চিত্রকর্মটি বেশ পুরনো। গড়পড়তা চোখে দেখে অনেকেই হয়তো বলবেন এ আর এমন কি, ভয়ঙ্করদর্শী মানুষের মাথায় চেপে বসেছে ভিনগ্রহী কোনো বস্তু। তবে ঝানু চোখের রায় হবে ভিন্ন। খুঁটিয়ে দেখলে তিনি ঠিকই বুঝবেন ছবিটি যেন তেন কিছু নয়, কারণ এর আঁকিয়ের খ্যাতি বিশ্বজোড়া। তিনি স্প্যানিশ চিত্রশিল্পী সালভাদর দালি। সালভাদর দালির ওই চিত্রকর্ম শুক্রবার যুক্তরাজ্যের নিলামে বিক্রি হয়েছে। নামী শিল্পী, তাই দামটাও আকাশ ছোঁয়া। পরিচয় প্রকাশ না করা কেউ একজন সেটি কিনে নিয়েছেন ৪৫,৭০০ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় ৪৭.৫ লাখ টাকার বেশি। অবাক করার বিষয় হলো চিত্রকর্মটি মাত্র ১৫০ পাউন্ডে কিনেছিলেন জন রাসেল নামের এক ব্যক্তি। জন রাসেল এখানে ছদ্মনাম ইউজ করা হয়েছে। জন রাসেল একজন শিল্পকর্ম বিক্রেতা। তার সঙ্গে ঘটনাটি ঘটেছিল ২ বছর আগে। যুক্তরাজ্যের ক্যামব্রিজে একটি বাড়ি পুরনো জিনিসপত্র সহ বিক্রি হচ্ছিল। সেখানেই ওই চিত্রকর্ম এক চোখ দেখার সুযোগ পান রাসেল। চিত্রকর্মের এক কোণে ছিল দালির স্বাক্ষর, আর পেছনে ছিল যুক্তরাজ্যের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সথবিসের স্টিকার। এটি হয়তো নকল, ঠিক এই কথাই প্রথম মাথায় এসেছিল রাসেলের। তবে একটু ঝুঁকি নিতে দোষ কি? যদি ভাগ্য খুলে যায়। চিত্রকর্মটির দরাদরি শুরু করেন তিনি। তার সঙ্গে আরো একজন দরদাম করছিলেন, তবে রাসেল হুট করে ১৫০ পাউন্ড বলার পর ওই ব্যক্তি আর আগ বাড়াননি। রাসেলের কথায় জীবনে এমন সুযোগ একবারই আসে। চিত্রকর্মটি যে আসল তা পরে যাচাই করে বোঝা যায়। এটি আসলে একজন বৃদ্ধ সুলতানের ছবি। তিনি আরব রচনের একটি চরিত্র। ১৯৬৬ সালে আরবের এই রূপকথা নিয়ে ৫০০ ছবির এক সিরিজ আঁকতে চেয়েছিলেন সালভাদর দালি। সুলতানের চিত্রকর্মটি তারই একটি অংশ। কোনো কারণে চিত্রকর্মটি সিরিজ থেকে হারিয়ে গিয়েছিল এবং সেই সূত্র ধরে রাসেল পেয়েছে এই চমৎকার সুযোগটি।